হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দন ফ্যামিলি। আর আমার চ্যানেলে আসার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক করে দিও, আর নোটিফিকেশান অল করে দিও, তাহলে প্রতিটা ভিডিও তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো আজ সকালবেলা বাসি কাজ সবই হয়ে গেছে প্রায়। তারপর আমি কাপড় কটা মেলে দিয়েছিলাম, আর সোনামা এখানে খেলা করছিল বসে বসে। খেলতে ভালোবাসে, কোলে থাকে না সেরকম। আর আমি এর মধ্যে স্নানটা সেরে নিয়েছিলাম, আর তারপরে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ সিদ্ধ ভাত সকালবেলার জন্য। আমরাও খেয়ে নেবো, তার সঙ্গে সোনামাকেও খাইয়ে দেওয়া হবে। আর যে ভাতটা কুকারে বসিয়েছিলাম, কেননা সোনামের খাবার টাইম হয়ে গেছিলো, প্লাস মারা বাজার থেকে চলে এসেছিলেন, অনেকটা লেট হয়ে গেছিলো তাই। আর কিছু সবজি বাজার নিয়ে এসেছিলেন মা বাজার থেকে, সেগুলো আমি বার করে নিচ্ছি। আর এখন আমি রেগুলার ভিডিও ঠিকমতো আপলোড করতে পারি না, তোমাদের সঙ্গে আমার দিনগুলো শেয়ার করতে পারি না, কেননা এখন শরীরটাও খুব একটা ভালো থাকে না। যারা মা হয়েছে অলরেডি তারা অবশ্যই জানো তোমরা যে প্রেগনেন্সিতে ডেলিভারি টাইম হয়ে আসলে যে লাস্ট মান্থটা হয় সেটাতে খুবই কষ্ট হয়। শরীরটা বেশি খারাপ করে, কখনো মাথা যন্ত্রণা, কখনো শরীর পুরো ফুল বডি পেন হয়। তো এসবগুলো আমিও এখন ফেস করছি, খুবই অসুবিধা হচ্ছে, তাই আমি রেগুলার পারি না তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে। তোমরা প্লিজ পাশে থেকো। আর মা দেখো এখানে কাটা মাছও নিয়ে এসছেন বাড়ির জন্য, এটা দুপুরবেলায় রান্না হবে। আর সকালবেলায় খাওয়া দাওয়ার পর আমি মাকে সব কিছু রেডি করে দিয়েছিলাম, আর তারপর মা রান্না করছিলেন। আর শোকেসটা খুবই নোংরা হয়েছিল, কালো রং, আর কালো রঙে খুবই নোংরা বোঝা যায়, ধুলোবালি পড়েছিল, অনেক পরিষ্কার করাও হয়নি, আর লেজিনেস খুব বেশি লাগে, তাই যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছিলাম। আর আমার সোনামা তো এখান থেকে টয়গুলো বারে বারে বার করে আর নেয়, খেলে, তো সেরকম গোছানোও ছিল না, অগোছালো হয়ে গেছিলো সবটা, তাই আমি আজকে সবটা ভালো করে পরিষ্কার করে নিলাম বার করে। ধুলো পড়েছিল প্রচুর, আর আয়নাগুলোতে তো খুবই দাগ পড়েছিল, তাই ওগুলো ভালো করে আমি মুছে নিয়েছি। এদিকে আর মা করছিলেন রান্না। গরম খুব প্রচণ্ড পড়েছে, আর কষ্ট হয় গরমে, অসুবিধা তো হয়ই, প্রেগনেন্সি টাইমে তো গরমটা খুবই বেশি লাগে। আর এদিকে দেখো সোনামা ওর বাবার সঙ্গে বসে এখানে কত গল্প করছে, খাইয়ে দিচ্ছিল বাবাকে, চিড়ে ভাজা নিয়ে বসেছে, বাদামগুলো খাচ্ছে বসে বসে। আর তোমরা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো তারা হয়তো খেয়াল করেছো যে তোমাদের দাদাভাই এখন প্রায় প্রতিটা ভিডিওতেই দেখতে পাও তোমরা। সেটা এই কারণে, কেননা উনি এখন বাড়িতে আছেন, ওনার কাজটা নেই। আর আর কাজটা যাওয়ার কারণ হচ্ছে দাদু যখন মারা যান তখন হঠাৎ করে ওনাকে বাড়ি আসতে হয়, কেননা একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, ওনাকে আর তো কোনো দিন দেখতে পাবে না, তাই চলে এসেছিলেন দেখার জন্য। এই কারণে ওরা কাজটা তোমার দাদাভাইকে আর অ্যালাউ করেনি। তো ঠিক আছে, আমাদের কোনো আফসোস নেই তাতে। আর এখানে দেখো রান্নাটাও হয়ে এসছে অলমোস্ট, আর তারপর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর ভাত হয়ে যাওয়ার পরে আমরা খাবার দাবার খেয়ে এদিকে সব পরিষ্কার করে নিয়েছিলাম, আর তারপর নিয়ে নিয়েছিলাম দুপুরবেলায় কিছুক্ষণ রেস্ট। আর বিকালবেলায় উঠে চা খেয়ে মারা চলে গেছিলেন বাজারে, আর আমি এদিকে চায়ের দুধটা বসিয়ে দিয়েছিলাম, আর বাবা ছিলেন দোকানে। মা সোনামাকে নিয়ে গেছিলেন, কেননা সোনামা খুবই কান্না করছিল সঙ্গে যাওয়ার জন্য। আর আমি এখানে বসে বসে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম কিছুটা। আমার আওয়াজ শুনলে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগে রয়েছে, কিন্তু আমার খুবই ইচ্ছা করছিল আইসক্রিম খেতে, তাই আমি খেয়ে নিয়েছিলাম। আর আমার ফেভারিট আইসক্রিম হচ্ছে চকো ভ্যানিলা, কিন্তু কিছু টাইম থেকে, মানে প্রেগনেন্সি শুরু হওয়ার পর থেকে আমার চকলেট ফ্লেভারটা খুবই ভালো লাগছে খেতে। আর প্রেগনেন্সি টাইমের টেস্ট মানুষের অনেক কিছুই পাল্টে যায়, যেটা অপছন্দ থাকে সেটাও খেয়ে নেয়। তার মানে এটা না যে আমার চকলেট ফ্লেভারটা একদমই ভালো লাগতো না, চকলেট ফ্লেভারটাও ভালো লাগতো, কিন্তু চকো ভ্যানিলাটা আমার সবথেকে বেশি ফেভারিট ছিল। আর আমি প্রায় খাই এটা, তাই মা ফ্রিজে সব সময়তে এনে আমার জন্য রেখে দেন, যখন ইচ্ছা করে তখন একটু খেয়ে নিই। আর এখন তো কেউ ছিল না বাড়িতে, একাই ছিলাম, তাই আমি একটু টিভিটাও অন করে নিয়েছি। টিভি খুব একটা দেখি না আমি, সময় ক্ষেত্রে দেখি, খুব একটা ভালো লাগে না। আর দিনের বেলা যে রান্নাটা ছিল সেটা খুব একটা ছিল না, অল্প একটু ছিল, তাই মা বলে গেছিলেন রাত্রিবেলা তড়কা নিয়ে আসবেন বাজার থেকে। আর বাইরের খাবার আমরা খুব একটা পছন্দ করি না, ডালটা যদি থাকতো তাহলে বাড়িতেই বানিয়ে নিতাম, কিন্তু সেটা ছিল না, তাই আজ বাইরে থেকে নিয়ে আসা হবে। তাই আমি টিভি দেখতে দেখতে এখানে রাতে রুটির জন্য একটু আটা মেখে নিচ্ছি। আটাটা মেখে আমি রেখে দিই কিছুক্ষণ রেস্টে, তাহলে একটু নরম হয়ে যায়, আর
রোদটাও খুব সুন্দর হয়। আর এর মধ্যে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে ওপরে চলে গেলাম, জানালাগুলো খোলা ছিল তাই জানালাগুলো বন্ধ করতে হবে, নাহলে বিছানাগুলো সব ভিজে যাবে। আর দুদিন থেকে বৃষ্টিটা তো হচ্ছে, কিন্তু সেরকম যে ঠান্ডাটা হয় বৃষ্টি হলে সেই ঠান্ডাটা নেই, কেননা বৃষ্টি খুব জোরে একটা হচ্ছিল না, কিন্তু আজকে বৃষ্টিটা একটু জোরেই নেমেছে দেখছি। আর মারা তো বাজারে রয়েছেন, তাই আমার একটু টেনশন হচ্ছে যে ওরা কখন বাড়ি ফিরবে। টোটো নিয়ে গেছেন, তাও একটু টেনশন, বাইরে থাকলে তো হয়ই। আর আমি এখন তো ছাদে যাই না, তাই মা আজকে এই জামা কাপড়গুলো আমাকে ছাদে থেকে শুকিয়ে এনে দিয়েছিলেন, সেগুলো রাখা ছিল, ভাঁজ করা হয়নি। আর সোনা মায়ের কাঁথাগুলো তো খুবই দরকার রাত্রিবেলা। এখন আবহাওয়াটা এমন থাকে, দিনের বেলায় রোদ আর সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা শুরু হলেই তখন বৃষ্টি অল্প হলেও হয় এখন। তাই মা ছাদ থেকে শুকিয়ে এনে দেয় এগুলো আমাকে, কেননা বাড়িতে বাচ্চা রয়েছে আর বাচ্চা জিনিসগুলো না শুকালে তো হয় না। আমাদের খুব একটা অসুবিধা হয় না, সব ওপরে বারান্দায় মেলে দিই, কিন্তু রোদে শুকানো আর ঘরের ভিতরে শুকানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভেতরে শুকালে একটু স্মেল থেকে যায়, তাই মা আমাকে ছাদে থেকে এগুলো শুকিয়ে এনে দেন। আর এখানে সোনা মায়ের যে কাঁথাগুলো ছিল সেগুলো একটু ভিজা ছিল, রাতে পাখা চলবে, তাই আমি বিছানার সাইডগুলোতে দিয়ে দিয়েছিলাম। এইভাবে আমি শুকিয়ে নিই কিছুটা। আর আর আমি সোনা মায়ের জামা কাপড় কটা দুটো কাঁথা নিয়ে চলে এসেছিলাম নিচে, কেননা সোনা মায়ের জামা কাপড় তো নিচেই রাখা হয়, সারাদিন নিচে থাকি, ওপরে খুব একটা যায় না। আর যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা অবশ্যই জানো যে বাচ্চাদের কতগুলো জামা কাপড় লাগে, দিনে নোংরা করে ফেলে কোনো সময়, বা কোনো সময় ভিজিয়ে ফেলে। তো বারবার তো ওপরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই সোনা মায়ের জামা কাপড়গুলো নিচেই রাখা। আর এদিকে আমি চায়ের দুধটা ফুটিয়ে নিয়েছিলাম, তারপর বসিয়ে দিয়েছিলাম সোনা মায়ের দুধটা গরম করতে, মানে ফোটাতে। না ফুটিয়ে রাখলে গরমের সময়তে দুধ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ওইদিকে দুধটা বসিয়ে আমি তারপর সোনা মায়ের জামা কাপড় কটা বসে বসে গুছিয়ে নিয়েছিলাম। ছোটো ছোটো জামা কাপড়, একটু গোছাতেও টাইম লাগে, ভালো করে গুছিয়ে রাখতে হয়। জামাগুলো আলাদা, প্যান্টগুলো আলাদা, না হলে আবার খুঁজেও পাওয়া যায় না ছোটো ছোটো জিনিস। আর আমি বাকেটটার ভিতরে জামা কাপড়গুলো রেখে দিই, ওর গোছানো থাকে এক জায়গায়। আর এদিকে দেখো মাও বাজার থেকে চলে এসেছেন, আর তরকাটা খালি করে নিচ্ছেন, কেননা প্যাকেটে একটু বেরিয়ে গেছিলো হালকা করে, তাই বার করে ঢেলে রাখছেন। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এসে জারটা পরিষ্কার করে নিচ্ছেন, কেননা তোমাদের দাদাভাই আবার আজকে দুটো ব্ল্যাক ফিশ নিয়ে এসেছেন। নামটা আমার ঠিক জানা নেই কি, তাই আমি ব্ল্যাক ফিশই বললাম, তোমরা কিছু মনে করো না। আর এখানে দেখো আমরা দুজন মিলে এটা পরিষ্কার করে নিয়েছিলাম, আর তারপর ঢেলে দিয়েছিলাম মাছগুলো জারের মধ্যে। আর কত সুন্দর খেলছে, বেশ ভালো লাগছে দেখতে। আর ফিশগুলো দেখে সব থেকে বেশি খুশি হয় আমার সোনা মা, ওর খুবই পছন্দের। আর তারপর ও বাজার থেকে নিয়ে এসছে বেগনি, সেইগুলোই বসে বসে এখানে খাচ্ছে কত আনন্দের সঙ্গে। ছোট বাচ্চা কখন কিসে খুশি হয় বলা কঠিন। আর এটা হচ্ছে আমার লক্ষ্মী সোনা, নিজের মেয়ে বলে বলছি না, কোনো সময় কান্না করে না তাই। আর অন্যান্য বাচ্চারা দেখেছি আমি যে ঘুম থেকে ওঠে কিছু কান্না করে, আর ও ঘুম থেকে উঠবে এক মুখ হাসি নিয়ে মা বলে ডেকে ওঠে। আর এদিকে তোমাদের দাদা ভাই আর মা বাজার থেকে নিয়ে এসেছিলেন আমার জন্য চপ আর ছোলা মাখা, যেটা খেতে আমার খুবই ভালো লাগে এখন। তাই আমি আর তোমাদের দাদা ভাই সেটাই খাচ্ছিলাম। ওপরে চলে গেছিলাম, সোনামা মায়ের সঙ্গে খেলা করছিল। আর আমার সোনামা মামামের সঙ্গে, মানে ওর ঠাম্মার সঙ্গে থাকতে বেশি ভালোবাসে, তাই বেশিক্ষণ টাইম ওনার কাছেই থাকে। আর আমরা একটু ওপরে বসে পড়েছিলাম দুজন মিলে, গল্প করছিলাম। বেশ ভালো লাগে সময় ক্ষেত্রে দুজন বসে একটু টাইম স্পেন্ড করা। প্রায় আমরা বসি, আর এটা দরকার প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকা। আর তারপর চলে এসেছিলাম নিচে, কেননা রাত হয়ে যাচ্ছিল। আমি রুটিটা বেলে দিচ্ছিলাম আর মা ভেজে নিচ্ছিলেন। আর রুটি তো গরম গরম না হলে ভালো লাগে না, তাই রুটি ভাজতে ভাজতে এদিকে মা খাবারটাও বরমশাইকে আর বাবাকে দিয়ে দিচ্ছিলেন। আর আমার সোনামা না কিছু টাইম থেকে ভাত তো একদমই খেতে চাইছে না, কেন জানি না, ভাত রুটি কিছু ঠিক মতো খাচ্ছে না। তাই আমি লাস্ট ওর জন্য আলুর একটু পরোটা করে নিয়েছিলাম একটা ছোট দেখে, একটু লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছিলাম ওর ভিতরে। বড় হচ্ছে হয়তো, তাই একটু ঝাল ঝাল খেতে পছন্দ করছে। আর কিছু দিন ধরে তো শরীরটা ওর একটু খারাপ, ঠিক নেই, জ্বর এসেছিলো মাঝখানে, তো একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে, তাই আমি যেটা খাচ্ছে সেটা চেষ্টা করছি বানিয়ে খাওয়ানোর।
আর সোনামাকে খাওয়াতে খাওয়াতে এদিকে আমিও খেয়ে নিচ্ছিলাম, কেননা রাত হয়েছে। বেশি রাত করা উচিত হবে না, তাহলে আবার ডাইজেস্ট প্রবলেম হয়ে যাবে। প্রেগনেন্সি টাইমে এমনি সব কিছু তাড়াতাড়ি হজম হতে চায় না, তো আমিও সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিলাম। আর খেতে আমার না অনেকটা লেট হয়, সবার সঙ্গে বসলেও লেটে উঠি, আগে বসলেও সবার খাওয়া হয়ে যায়, তার কিন্তু আমার খাওয়া হয় না। আর খাওয়া দাওয়া শেষ করে এদিকে দেখো আমার সোনামা ফোনের সামনে এসে একা একাই ভিডিও করছে, আর সেটাই ঘরের ভিতরে আমরা সবাই মিলে দেখছিলাম। আর মা নিয়ে এসেছিলেন মামা শ্বশুরের ছেলের জন্য একটা গেঞ্জি প্যান্ট, কেননা দুদিন পর ওর জন্মদিন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব আর ভিডিওগুলোকে লাইক করে দিও। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।